কোথায় ছিল রবীন্দ্রনাথ, কোথায় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কোথায় ছিল তোমাদের মনমোহন সিং, কোথায় ছিল এরা যখন এরা ব্রিটিশদের পা চাটতে ব্যস্ত ছিল, যখন কেউ মেডিসিনে ঢুকছিল, যখন কেউ এই ইংরেজদের আদালতে ঢুকে ব্যবসা করে খাইতেছিল, যখন কেউ ইংরেজদের আদালতে ওকালতি করে খাইতেছিল, যখন মুন্সি ছিল, নায়েব ছিল, ইংরেজদের পায়ের জুতা ঝাড়তেছিল, তখন আমাদের সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বারাকুতের ময়দানে তার সমস্ত শাগিরদান নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। এটা আমাদের পূর্বপুরুষ, আর আমাদের টক্কর খেতে খেতে আসি। এই জন্য আমরা তোমাদেরকে কখনো ভয় পাই না। তোমরা 10 পাতার 20 পাতার পত্রিকা দিয়ে মনে করো পুরো দুনিয়াকে কিনে বেচো। আরে মনে রেখো, এই দুনিয়ার মালিক আমার রব আল্লাহ। পৃথিবীর বাতিল শক্তিরা শুনে রাখো, ইসলাম কখনো মানুষের উপরে ভর করে চলে না। মুসলিম কখনো দুনিয়ার তাকতের দিকে লড়াই করে বাতিলের মোকাবেলা করতে নামে না। মুসলমানরা কখনোই দুনিয়ার শক্তির উপর ভরসা করে তারা হীনমন্যতায় ভুগে না। তারা এক আল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আর আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন তারা এই জমিনে তাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক রাত হয়ে গেছে, আপনারা কি শুনতে পারবেন আলোচনা? কষ্ট হবে না তো? আচ্ছা ঠিক আছে, কষ্ট হইলেও আমাদের মেনে নিতে হবে। কেন জানেন? আপনারা কমান্ডো ট্রেনিং দেখছেন, কে দেখছেন বলুন তো দেখি? সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং টানা কয় ঘন্টা করতে হয়? যে ক্যাডেটের ভাই আছে, বলুন তো দেখি। শেষ যে পয়েন্ট ধরেন এক এক জায়গায় এক এক নিয়ম, 3 দিন 4 দিন কমান্ডো ট্রেনিং করে, লাস্ট যে পয়েন্ট সেখানে 11 কিলোমিটার 12 কিলোমিটার ম্যারাথন দৌড় থাকে। এবং কমান্ডো ট্রেনিংটা এরকম যে আপনি যদি কোনো একটা পয়েন্টে ফেল করেন আপনি কমান্ডো হইতে পারবেন না। হ্যাঁ, কমান্ডো দিতে কি করা হয়, ধরেন দেশে যে ক্রাইসিস মোমেন্ট, ধরেন কথার কথা আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার সে বিপদে পড়ছে, বা দেশের প্রেসিডেন্ট বিপদে পড়ছে, তখন এই কমান্ডোরা এগিয়ে যায়। বা দেখুন দেশের একটা প্রবলেম যেটা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সলভ করতে পারতেছে না, তখন কমান্ডোরা এগিয়ে যায়। আপনারা কি নিজেদের দিকে তাকিয়ে কখনো চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে একটা কমান্ডো করে বানাইছেন? যে ইবনে ইকবাল বলেছিলেন যে এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা হ্যায় আর লোক আসা সমঝতা হ্যায় মুসলমান হোনা। যে এই যে কালেমার আপনি সাক্ষ্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, এবং আপনার নিজের নাম আপনি অন্যান্য ধর্মাবলম্বীর কাতার থেকে কেটে দিয়ে মুসলমানদের কাতারে দাখিল হয়েছেন, নিজের পরিচয় আপনি মুসলিম পরিচয় ধারণ করেছেন। আমি যেটা মনে না করি যে এই মুসলমানদের পথ খুবই সহজ একটা পথ, আমি এই পথে যাব, আমার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, আমি যাব, আমার জন্য চতুর্দিক থেকে ফুলের বৃষ্টি শুরু হবে, আমি যাব, সবাই আহলান সাহলান করে আমাকে বরণ করে নিবে, এইটা মুসলমানের পথ না। হ্যাঁ, হতে পারে যখন ইসলাম বিজয়ী শক্তি, যখন রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত আছে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতে পারেন, কিন্তু ওই মুহূর্তে না, যখন জমিনের মধ্যে ইসলাম বিজয়ী অবস্থায় নেই, রাষ্ট্রের মধ্যে ইসলাম বিজয়ী অবস্থায় নেই, এই অবস্থায় আমাদেরকে কেউ ফুলের বৃষ্টিতে বরণ করবে, এটা আমাদের জন্য কি বলা যায় বদনসিবের লক্ষণ। যে ইসলাম জীবিত অবস্থায় নেই, কিন্তু অথচ আমাদেরকে মানুষ ফুলের মালা দিয়ে বরণ করতেছে। ইসলাম জমিনের মধ্যে কায়েম নেই, অথচ আমরা খুব শান্তিতে প্রশান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছি। ইসলাম জমিনের মধ্যে নেই, আমি নিজের পরিচয় মুসলমান পরিচয় ধারণ করে আমি আমার জীবনটা মজ মাস্তিতে কাটাচ্ছি। তাহলে বোঝা যাবে আমাদের ইমানের মধ্যে কমতি আছে, যে আমাদের জন্য বদনসিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কমান্ডো হিসেবে বাছাই করেননি, যার কারণে লাস্টের কোন একটা স্টেপে গিয়ে আমরা বাদ পড়ে গিয়েছি। এজন্য ইকবাল কি বলেছেন যে এই কালেমার সাক্ষী দেওয়া মানে হচ্ছে একটা ভালোবাসার ঝঞ্ঝা বিক্ষিপ্ত ময়দানে আপনি পা রাখবেন, আর মানুষ মনে করে মুসলমান হওয়া খুবই সহজ। হ্যাঁ সহজ, কালেমা আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাক্যের মাধ্যমেই আপনি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবেন, কিন্তু ইসলামের বাকি পথটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সহজ করে দিবেন না। সহজ তখন হতে পারে যখন জমিনের মধ্যে আপনি ফ্রিলি আল্লাহ এবং তার রাসূলকে ডাকতে পারেন। আর আজকে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ডাকি, তাহলে আমাদেরকে না মানুষের তালিকায় তুলে দেওয়া হয়। আজকে যদি তাওহীদবাদী প্রজন্ম সত্যিকার অর্থে তাওহীদের কথা বলে, যে তাওহীদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে শেখায়, যে তাওহীদের কথা মুসলমান পরিচয় আমাদেরকে শেখায়, সেই তাওহীদের কথা বললে আমাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়। সো আপনি যদি মনে করেন যে আমাদের জীবনটা, বা আমি যদি মনে করি আমাদের জীবনটা খুব ভালোই কাটবে, খুব স্বাচ্ছন্দ্যে কাটবে, আমার বিবি বাচ্চা থাকবে, আমার সন্তান থাকবে, সন্তানের হাসি মাখা মুখ দেখে আমি সব কিছু ভুলে যাব, আমার ব্যবসা ঠিক থাকবে, আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে,
আমার সবই ঠিক থাকবে, আবার আমার দিনও ঠিক থাকবে। অথচ এমন একটা ভূখণ্ডের মধ্যে আমরা বিচরণ করব, যে ভূখণ্ডের মধ্যে সংবিধানে ইসলাম থাকবে না, যে ভূখণ্ডের মধ্যে আমাদের যে সমস্ত সংবিধান প্রণেতা তারা ইসলামকে তোয়াক্কা করবে না, জাতীয় সংসদে ইসলাম থাকবে না, রাষ্ট্রপতির চেয়ারে ইসলাম থাকবে না, প্রধানমন্ত্রীর চেয়ারে ইসলাম থাকবে না। এরকম একটা ভূখণ্ডে আমরা যদি মুসলমান পরিচয় ধারণ করে মনে করি যে আমাদের জীবনটা খুব স্বাচ্ছন্দ্যে কাটুক, তাহলে বোঝা যাবে যে আমি ঈমান কাকে বলে, ঈমানের মাসলাহাত কি, আমার কালেমা কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি, তাওহীদ কি, আমি সেটা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে তিনি সীমান্তবর্তী একটা অঞ্চলে আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে নিয়ে দাওয়াতি কাজ করতে গেছেন, তো তিনি দাওয়াত দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলের লোকেরা বলছেন, কুরাইশি ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো, কারণ আপনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমি এই সুবিধা পাবো এবং চিরস্থায়ী জান্নাত পাবো। কিন্তু কুরাইশি ভাই আপনি যে কালিমার কথা আমাকে বলছেন, আমি বুঝে ফেলছি যে এই কালিমা যদি আমি কবুল করি তাহলে ইন ফিউচারে অচিরেই আমার সাথে দুনিয়ার জালিম শক্তির টক্কর লেগে যাবে। আর আমরা এমন অবস্থায় আছি যে যদি আরবরা আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা আপনাকে কি করতে পারবো, নিরাপত্তা দিতে পারবো। কিন্তু যদি পারস্য বা রোমান আক্রমণ করে, কারণ আমরা পারস্যের সাথে একটা শান্তি চুক্তিতে আবদ্ধ আছি, আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছিলেন যে ভাইরা তোমরা খুব সুন্দর ভাষায় আমার দাওয়াতের জবাব দিয়েছো, আমি খুশি হলাম, কিন্তু মনে রেখো এই দিন কেবল তাদের দ্বারাই প্রতিষ্ঠা করা সম্ভব যারা সব দিক থেকে আল্লাহর দিনকে মানতে প্রস্তুত থাকে। আজকে যদি আমি চিন্তা করি যে ক্যারিয়ারের সাথে যখন দিনের সংঘর্ষ লেগে যাবে, ব্যবসা করব, সমাজের একজন প্রতিষ্ঠিত শ্রেণী থাকবো, আমার সাথে দিনের সংঘর্ষ লেগে যাবে, আর আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি সুখে থাকবো, আমার সামনে আমাদের মজলুম ভাইয়েরা কারার মধ্যে বন্দী থাকবে, আর আমি খুব আরাম দিন কাটাবো, তাহলে বোঝা যাবে আমার ঈমান আর সাহাবীরা ঈমান একসাথে হয় নাই। আমি কালিমা পড়ে যেটা বুঝছি এর চেয়ে বেশি কুফফাররা ভালো বুঝতে পারছিল। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে যখন বুঝতে পারছে যে এই কালিমা পড়ার মাধ্যমে বাতিলের সাথে টক্কর লেগে যাবে, এই কালিমা পড়ার মাধ্যমে দুনিয়ার জালিম শক্তিরা এদের পিছনে নেবে, এই কালিমা পড়ার মাধ্যমে দুনিয়ার তাগুতরা তাদের দিকে চোখ বড় করে তাকাবে, এই হিম্মত তাদের হয় নাই। আল্লাহ রাসূল তাদেরকে দিনের জন্য অ্যাকসেপ্ট করেন নাই, বলছেন না এই দিন তোমাদের জন্য না, এই দিন তাদের জন্য যারা সব দিক থেকে আল্লাহর দিনকে মানবে, যারা মুসলিম পরিচয় দিতে কখনো দ্বিধাবোধ করবে না, যাদের নামের পিছনে মোহাম্মদ জিহাদ থাকলে সে জিহাদ শব্দটা সে কেটে দিবে না, যার নামের আগে মোহাম্মদ থাকলে সে আমেরিকার ভিসা পাওয়ার জন্য নিজের নামের আগে থেকে মোহাম্মদ শব্দটা মুছে দিবে না, সে দুনিয়ার কুফরি শক্তি চোখে চোখ রেখে বলবে না মুঁহ ছুপা কে জিয়ে না সর ঝুঁকা কে জিয়ে সিতমগারোं की नजर से नजर मिला के जिए। যে আল্লাহ তাআলা আমাকে যে মুসলমান পরিচয় দিয়েছেন এই পরিচয় নিয়ে আমি হীনমন্যতায় ভোগ করি না, কারণ এটা এমন একটা পরিচয়, এই পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এটা এমন একটা পরিচয় যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন। এটা এমন একটা পরিচয় যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন, ইয়াহইয়াকে দিয়েছেন, জাকারিয়াকে দিয়েছেন, ইউসুফকে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এটা এমন পরিচয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রাগ করবেন, তার গুসা কমানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আমলকে সামনে আনবেন তিনি হবেন আবু বকর। সে আবু বকরকে কি পরিচয় দিয়ে আমরা চিনি? তিনি মুসলমান ছিলেন। উমরকে কি পরিচয় দিয়ে আমরা চিনি? তিনি মুসলমান ছিলেন। উসমানকে কি পরিচয় দিয়ে আমরা চিনি? তিনি মুসলমান ছিলেন। আর যদি মুসলমান না হইতো আমরা আবু বকরের দিকে ফিরেও তাকাইতাম না। আবু বকরের চেয়ে ভালো জ্ঞানী ছিল আবু জেহেল। সে আবু জেহেলের পরিচয় কতজন জানে? কতজন তার কথা আলোচনা করে? কতজন তার জীবন চরিত আবেগ নিয়ে পড়ে? আমরা আবু বকরের কথা আবেগ নিয়ে পড়ি, আমরা উমরের কথা আবেগ নিয়ে পড়ি, আমরা উসমানের কথা শুনলে চোখের পানি ঝরাই। বিদ্রোহীরা তার ঘরে আক্রমণ করছে, তাকে কোরআন শহীদ পড়া অবস্থায় তাকে শহীদ করে দিয়েছে, তার স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তার হাতকে কেটে ফেলছে। কথা বলতে গেলে আমাদের আবেগ আছে, কিন্তু যখন আবু জেহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কতল করে তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমাদের আবেগ আসে না? এই যে আবেগ আসে উসমানের বেলায়, এই যে আবেগ আসে না আবু জেহেলের বেলায়, কেন? আবু জেহেল মুসলমান ছিল না, আমাদের উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমান ছিলেন। তিনি ইসলামে দাখিল হয়েছিলেন, তিনি কালিমা পড়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে পরিচয় দিয়ে গিয়েছিলেন সেই পরিচয়কে তিনি ধারণ করেছিলেন। এটাই ছিল মুসলিম উম্মার গৌরব, যে মুসলিম উম্মাহ তার দুনিয়ার সাথে যখন দিনের টক্কর লেগে যাবে সে দিনকে আঁকড়ে ধরে থাকবে, দুনিয়াকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ সে জানে
কারণ সেজন্য আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যদি এই দিনে ভূখণ্ডের মধ্যে দিন বিজয়ী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন, পথিমধ্যে হিজরতের মধ্যে সুরাকা তার নাগাল পেয়ে গেছে। আবু বকর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা তো আপনার পিছনে, আর একটু হলেই সুরাকা আমাদেরকে ধরে ফেলবে, এখন কি হবে উপায়? মুশরিকরা আমাদের নামে সমন জারি করে দিয়েছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ধরে দিতে পারে তাকে 200 লাল উট দেওয়া হবে, বর্তমান জামানার যেটা মার্সিডিজ ব্র্যান্ডের সাথে আপনারা তুলনা করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, সেই পুরস্কারের লোভে সুরাকা তো আমাদের পিছনে নিয়েছে, আর একটু হলেই আমি সুরাকার কথা শুনতে পাচ্ছি সে আমাকে ধরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার তাকাইছেন সুরাকার দিকে, এরপর আবু বকর বলেন, আবু বকর তুমি শান্ত হও, আমাদের সাথে আল্লাহ আছেন। সুরাকা আল্লাহ রাসূলের কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাই দোয়া করছেন। সুরাকার ঘোড়া মাটির মধ্যে ডেবে গেছে, সে আর উঠে আসতে পারেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিল, সুরাকা তুমি ফিরে যাও, দেখবে একদিন সময় আসবে কিসরার ব্রেসলেট তোমাকে পরিয়ে দেওয়া হবে, কাইজারের মুকুট মদিনার মধ্যে পরে থাকবে, নেওয়ার মতো কেউ থাকবে না। উমরের জামানা চলে আসলো রাদিয়াল্লাহু আনহু, কিসরার ব্রেসলেট চলে আসলো। উমর সুরাকাকে ডাকলেন, সুরাকা আমার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ওয়াদা করছিলেন যে একদিন কিসরার ব্রেসলেট আমাদের হাতে আসবে এবং সেটা তুমি পরবা, এই নাও সুরাকা কিসরার ব্রেসলেট পরো। সুরাকা কিসরার ব্রেসলেট পরে ঢিল দিয়ে ফেলে দিয়েছে যে এটা দিয়ে আমি কি করব? কাইজারের রাজ মুকুট মদিনার মধ্যে পড়ে থাকছে, সাহাবীরা পা দিয়ে লাথ খাইছেন, কিন্তু এটাকে কেউ অ্যাকসেপ্ট করতে চান নাই। এটাই দুনিয়া, যে দুনিয়ার জন্য আমরা আল্লাহর দ্বীনকে ছেড়ে দেই, যে দুনিয়ার জন্য আমরা মুসলমান পরিচয়কে ছেড়ে দেই, যে দুনিয়ার জন্য আমার ক্যারিয়ারের সাথে সংঘর্ষ হলে ক্যারিয়ারকে আঁকড়ায় ধরে থাকি, দুনিয়াকে আমি দ্বীনকে ছেড়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াদা করেছেন, আমাদের সম্মান আল্লাহ তাআলা কৃষিকাজের মধ্যে রাখেন নাই, আমাদের সম্মান আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রাখেন নাই, আমাদের সম্মান আল্লাহ তাআলা ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে মন্দির পাহারা দেওয়ার মধ্যে রাখেন নাই, আমাদের পরিচয় আমাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 তলা 50 তলা বিল্ডিং এর মধ্যে রাখেন নাই, একটা মাত্র পরিচয়ের মধ্যে রাখছেন, সেটা হলো মুসলমান। এটা এমন একটা শব্দ যে শব্দের সাথে আল্লাহর ওয়াদা আছে, এটা এমন একটা শব্দ যে শব্দের সাথে আল্লাহ রাসূলের ওয়াদা আছে, এটা এমন একটা শব্দ যে শব্দের সাথে সমস্ত নবীদের দোয়া আছে, এটা এমন একটা শব্দ যে শব্দ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লোকেরা ধারণ করেছিলেন। কিন্তু আফসোস আজকে আমরা ডেইলি স্টারের প্ররোচনায়, প্রথম আলোর প্ররোচনায় মান সম্মান বাঁচাইতে গিয়ে আমাদের সেই পরিচয়কে বিসর্জন দিতে প্রস্তুত থাকি। এই পরিচয় শুধুমাত্র সাহাবায়ে কেরাম ওই আরব আবাদ করেছিলেন, ব্যাপারটা এরকম না। এই ভূখণ্ডে যখন ইসলাম আসছে, আমরা এই ভূখণ্ডের সন্তান, এই ভূখণ্ডের ভূমিপুত্র। আমাদের মনে রাখতে হবে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে দিল্লির প্রোডাক্ট, আমরা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। এই বাংলাদেশের সন্তান আমরা, আমাদের এই জমিনকে আমাদের পূর্বসূরীরা আবাদ করেছেন। কথায় কথায় আমাদেরকে বলা হয় তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। কেন অমুক দেশে যাবো, কেন তমুক দেশে যাবো? তোমরা অমুক দেশের প্রোডাক্ট, চলে যাও ওই দেশে। আমরা এই দেশের প্রোডাক্ট। এই দাদা বাবা আমাদের 14 পুরুষ এই ভূমির সন্তান, এই ভূমিতে তারা জন্ম নিয়েছেন, এই ভূমিতে তারা মৃত্যুবরণ করেছেন, এই ভূমিতে তারা মসজিদ বানিয়েছেন, এই ভূমিতে তারা মাদ্রাসা বানিয়েছেন, এই ভূমিতে তারা ভার্সিটি দিয়েছেন, এই ভূমিকে তারা ওই অনাবাদী জমি থেকে আবাদী জমিতে পরিণত করেছেন। তোমাদের পূর্বসূরীরা যারা আমাদেরকে অন্য দেশে চলে যেতে বলো, ইতিহাস কিতাব পড়ে নাও। যখন ইংরেজরা এই দেশে আসলো 1757 সালের যুদ্ধের মাধ্যমে, এরপরে তোমাদের পূর্বসূরীরা কি করছে আমি তাদের নাম বলবো না, শুধু ভাসুর শব্দটা উল্লেখ করে গেলাম। এই ভাসুররা কি করছে? তাদের সাহিত্যের প্রত্যেকটা পাতায় পাতায়, তাদের কবিতার প্রত্যেকটা পাতায় পাতায়, তাদের যে লিটারেচার ছিল সেই লিটারেচারের পাতায় পাতায় সংবাদ প্রভাকর করে দেখেন, ওই সময়কার যত পত্রিকা ছিল পড়ে দেখেন, এই দাদা বাবুরা এই ভাসুররা নিয়ন্ত্রণ করতো। তারা কি করেছে? তাদের প্রত্যেকেই এই ভূখণ্ডকে ইংরেজদের হাতে বিক্রি করে দিয়েছিল, এই ভূখণ্ডের সাথে বেইমানি করেছিল। 1857 মহাযুদ্ধের মধ্যে চলে যান, যখন আপনারা এই ইন্ডিয়া কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, বাহাদুর শাহ পার্ক থেকে নিয়ে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে যখন মুসলমানদের লাশ ঝুলতেছিল, তখন এই ভাসুররা বসে বসে ইংরেজদের পক্ষে কবিতা লিখতেছিল, জয় হোক ব্রিটিশের, ব্রিটিশের জয়, শাস্ত্র মতে এই রাজ্য রাম রাজ্য কয়। এটা কে লিখেছিল? আমাদের দাদারা লিখেছিল না তাদের দাদারা লিখেছিল? তোমরা দিল্লিতে যাও, তোমরা ব্রিটেনে চলে যাও, আমরা এই ভূখণ্ডের সন্তান। এই জমিন আমাদের শাহজালাল, শাহপরান, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের রক্ত দিয়ে আবাদ করে গিয়েছেন। আমরা এই ভূখণ্ডে ছেড়ে যাব না। তোমরা চলে যাও অন্য কোথাও যেখানে তোমাদের পছন্দ, তোমাদের অফিসে তলবি তলবা গুটিয়ে যে দিল্লি মামাবাড়ি পছন্দ, ওখানে গিয়ে তোমরা সেন্টার বানাও, আমাদের কোনো আপত্তি নেই। এই ভূখণ্ডে থাকবা, মুসলমানদের বিরুদ্ধে কলাম দেখবা, দাড়ি টুপি রাখলে তাকে জঙ্গি বলবা। একটা মানুষ যখন তার দিনের
দিনের কথা খুলে বলবে, তাকে তুমি ট্যাগ দিবা। একটা মানুষ যখন ভার্সিটি লাইফে দিন নিয়ে আল্লাহকে ভয় করে চলবে, তুমি তাকে তাগুতের ভয় দেখাবা, এসব করা যাবে না। তুমি তাকিয়ে দেখো তোমাদের সময়ে যে হাসিনার পা তোমরা চাটছো, এই মানুষগুলা যারা এখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে হাসিনার আমলে তৈরি করেছে। আল্লাহ কেন তৈরি করেছেন? তোমাদের চোখে চোখ রেখে কথা বলার জন্য সময় এসেছে। আমরা এখন আর ভয় করি না, না এটা মুখের দাবি না। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ, কালকে যে সমস্ত ভাইদেরকে আমাদের এই সমস্ত গুন্ডারা ধরে নিয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বিশুদ্ধ তাওহীদবাদী প্রজন্মের যুবকরা গিয়ে আমাদের ভাইদের মুক্ত করে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা যে গরু জবাই দিয়েছে রাতের বেলা, সেই গরু তারা খেয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা কি বুঝতে পারি না যে তোমরা লক্ষণ সেনের বংশধর, এই জন্য গরু জবাই দিলে তোমাদের অন্তরে লাগে? আমরা কি বুঝতে পারি না? তুমি মনে করছো কলামকে আমরা পড়িনি? তোমরা বলতেছো যে গরু যে খায় সে হলো কি সর্বনিম্ন শ্রেণীর প্রাণী। আমরা জানি, কারণ তোমরা গরুর যে প্রস্রাব খায় তাকে সর্বোচ্চ শ্রেণীর প্রাণী মনে করো। আলহামদুলিল্লাহ, গরুর প্রস্রাব খাই না। আমাদের তাকত আছে, খায় দেখো গরুর গোশতের কি স্বাদ। আরে বেটা, আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করছেন। এই জন্য তোমাদের বদনসিব হওয়া দরকার। কিতনা বদনসিব হো जो करार तक न पहुंचे, তারা ইয়ার तक तो पहुंचे, দিলে ইয়ার तक न पहुंचे। আর কবি বলছেন যে কতটা বদনসিব সে, যে তার প্রেমাস্পদের কাছে পৌঁছাইতে পারলো না, দরজাইতে পৌঁছাইলো, অন্তরে পৌঁছাইতে পারলো না। আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সব নিয়ামতের তৌফিক দেন না, আছে না? তো এই পূর্বসূরি, আমাদের পূর্বসূরিরা কি করছেন? প্রত্যেকটা পাতা খুলেন, ইতিহাস ফিরে দেখেন। যখন 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে ইংরেজরা আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, এবং আপনারা জানেন 95,300 সৈন্যের মধ্যে 61,000 সৈন্য ছিল মুসলমান। 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে জিহাদের ডাক দিলেন, এরও আগে আমরা জানি তার পিতা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা করলেন। ইংরেজরা এই দেশে আসতেছে, মারাঠারা আসতেছে। তিনি আহমদ শাহ আবদালীকে চিঠি লিখলেন, আবদালী এসে ভারতবর্ষকে রক্ষা করলো। এর আগে মাহমুদ গজনবীর কথা আপনারা পড়েছেন। এই সমস্ত 5-8টা গোলামেরা আহমদ শাহ আবদালীকে, মাহমুদ গজনবীকে বানাইছে লুণ্ঠনকারী। আর এই মাহমুদ গজনবী এসে সোমনাথের শত শত বন্দিনী, এই সমস্ত রক্ষিতাকে যে উদ্ধার করেছিলেন, সে কথা তোমরা বলো না কেন? কারণ ব্রাহ্মণরা তাদের ভোগ করতে এই জন্য বলতে চানো, তাই না? আমরা কি বুঝতে পারি না যে ব্রাহ্মণরা তোমাদের পূর্বপুরুষ, এই জন্য তাদের ভোগের কথা বললে তোমাদের শরীর লাগে? আমরা কি বুঝতে পারি না? আহমদ শাহ আবদালী এসে কি করছেন? আহমদ শাহ আবদালী এসে ভারতবর্ষকে বাঁচাইছেন। আপনারা শোনেন নাই ছোটবেলায় মারাঠাদের ব্যাপারে আমাদের মায়েরা কি বলতো? ধান ফুরালো, পান ফুরালো, বর্গি এলো দেশে। এই বর্গি কারা ছিল? এই মারাঠারা ছিল, যারা পুরা ভারতবর্ষকে অরাজকতা দিয়ে ভরে দিয়েছিল। এই ভারতবর্ষের অরাজকত পরিস্থিতি থেকে ভারতবর্ষকে শান্ত কারা করছে? মুসলমানরা করছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখছেন যে মুসলমানদের মহান সম্রাট, ভারতবর্ষের অরাজক পরিস্থিতি থেকে তুই আমাদের রক্ষা করো। আহমদ শাহ আবদালী আসছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন। লক্ষণ সেন কি করেছিল? আমি এর আগে সিলেক্টেড একটা বক্তৃতায় বলেছি, ডিটেলস বলতে যাচ্ছি না। বাংলা ভাষাকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলা ভাষায় যারা কথা বলতো তাদের জিহ্বা কেটে দিয়েছে। ভয় দেখানো হয়েছে যে বাংলা ভাষা তারা চর্চা করবে, তারা নরকে যাবে। এই অবস্থা থেকে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি মাত্র 17 জন সৈন্য নিয়ে এই তোমাদের পূর্বপুরুষকে আক্রমণ করেছে, আর তারা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে তোমরা আবার আমাদের দিকে চোখ তুলে তাকাও। মনে রেখো, তোমরা লক্ষণ সেনের অনুসারী, তোমরা পিছনের দরজা দিয়ে পালাবা, আমরা সামনের দরজা দিয়ে 17 জন সৈন্য নিয়ে আক্রমণ করে তোমাদেরকে পর্যদুস্ত করে দেব इंशाअल्लाह। इंशाअल्लाह ये আমাদের আটকাতে পারবে না। बातिल से दबने वाले ये आसमां नहीं हम 100 बार ले चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसा नहीं मिटाना नामो निशा हमारा। মনে রাখবা, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আমানত দিবেন। আরে তোমরা গরুর প্রস্রাব খাও, তোমাদের মধ্যে কি থাকে আমরা বুঝি না? আমাদের মধ্যে আল্লাহ তাওহীদ দিয়েছেন। দুনিয়া के मुद्दों में पहला वो घर खुदा का हम उसके पास बा है ও পাস বা হামারা। মনে রেখো, আমরা গরুর ইবাদত করি না, আমরা বাছুরের ইবাদত করি না, আমরা মূর্তির ইবাদত করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। আর সেই আল্লাহর তাওহীদ আমাদের সিনার মধ্যে আছে, সেই আল্লাহর একত্ববাদ আমাদের সিনার মধ্যে আছে। এত সহজ না যে আমাদের নাম নিশানা তুমি মিটিয়ে দিবা। বহুত খাইছো তোমরা। মনে আছে আমাদের 15 বছরের জুলুম নির্যাতনের প্রত্যেকটা সহযোগী ছিল এই সমস্ত সাংস্কৃতিক জমিদাররা। তোমাদের জমিদারি আর টিকবে না ইনশাআল্লাহ।
এই সমস্ত জমিদারি আমাদের পূর্বপুরুষদের ছিল, এই সমস্ত জমিদারি তোমরা দখল করছো। ইংরেজদের সাথে চক্রান্ত করে কি করছো আমাদের জানা নাই? আমাদের যখন ইংরেজরা আসলো তারা কি করছে আপনারা জানেন? মুসলমানদের শিক্ষা ব্যবস্থার প্রধান উপকরণ ছিল ওয়াকফ সম্পত্তিগুলো, লাখারাস সম্পত্তিগুলো, যেগুলোর উপর ভিত্তি করে মুসলমানদের গণ্যমান্য ব্যক্তিরা নিজের জীবিকা নির্বাহ করতো, স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো চলতো। ইংরেজ আসার পরে কি করছে? এই মুসলমানদের লাখারাস সম্পত্তিগুলো সবকিছু কি করে নিয়ে গেছে? বাজেয়াপ্ত করে নিয়েছে। এরপর মুসলমানদের রাষ্ট্রভাষা কোনটা ছিল? ভারতবর্ষে ফার্সি ভাষা ছিল। ইংরেজ 1835-এ এসে সেই ভারতবর্ষের রাষ্ট্রভাষা ফার্সিকেও তারা কি করে দিয়েছে? বাতিল করে দিয়েছে। লাখারাস সম্পত্তি দখল করার ফলে, ওয়াকফ এস্টেট দখল করার ফলে ভারতবর্ষের মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজগুলো সব ধ্বংস হয়ে গেছে। মুসলমানরা পিছিয়ে গিয়েছে। এরপরে মুসলমানদেরকে বাদ দিয়ে ফাঁকা করে তারা তোমাদেরকে নিয়োগ দিয়েছে। আর তোমরা প্রত্যেকটা কলামে কলামে ইংরেজের বন্দনা করছো। আমরা ভুলি নাই, তোমরা ইংরেজদের দেখে যাওয়া জুতাকে মাথায় নিয়ে সম্মান তালাশ করেছো, আর আমরা আহমদ শাহ আবদালীর মুকুটের মতো সম্মান তালাশ করেছি। পার্থক্য। তোমরা আবার আমাদের ভয় দেখাও, আমাদের বিরুদ্ধে কলম দেখো। আরে তোমাদের পত্রিকা আছে আর আমাদের বুক আছে। ভুলে গেছি নাকি? তোমরা মনে নাই কোন যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে মুসলমানরা শক্তির বলে জয়লাভ করেছে? কোন যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে মুসলমানরা দুনিয়ার তাকতের বলে লড়াই করে জয়লাভ করেছে? কোন যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে কামানের মোকাবেলায় কামান দিয়ে তারা লড়াই করেছে? ইব্রাহিম কার্দি মারাঠাদের পক্ষে ছিল, শক্তিশালী কামান ছিল। ইব্রাহিম কার্দির মোকাবেলায় যে আহমদ শাহ আবদালী আসছিলেন তার শক্তিশালী কামান ছিল না। তিনি মারাঠা সেনাপতি ইব্রাহিম কার্দিকে বলছিলেন যে এটা ঈমান এবং কুফরের লড়াই, তুমি মারাঠার পক্ষ না নিয়ে মুসলমানদের পক্ষে নাও, মুসলমানদের পক্ষে চলে আসো। আমি আল্লাহ দিন কায়েমের জন্য এখানে আসছি, মুসলমানদেরকে বাঁচানোর জন্য আসছি, ভারতবর্ষে ইসলাম কায়েমের জন্য আসছি। এই ইব্রাহিম কার্দি গাদ্দার বলছিল যে না, আমি মারাঠার নুন খাইছি, মারাঠার নুন খাবো। যুদ্ধ শেষে ঠিকই এই ইব্রাহিম কার্দিকে বেঁধে আমাদের আহমদ শাহ আবদালীর কাছে আনা হয়েছে। আর আবদালী সেদিন হিস্টোরিক্যাল স্পিচ বলেছিলেন যে মনে রেখো গাদ্দারের জন্য কোনো ক্ষমা নাই বলে তিনি তার কল্লা ফেলে দিয়েছিলেন। মনে নাই? কোন শক্তি বলে মুসলমান জয়লাভ করে নাই। একটু আগেই আমি আপনাদেরকে বলেছি মাত্র 17 জন সৈন্য নিয়ে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদউদ্দিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষকে জয় করেছিলেন। শাহজালালের কথা মনে নাই? বিশাল সৈন্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি তার কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে লড়াই করে গৌর গোবিন্দ থেকে শাহজালাল সিলেটকে মুক্ত করেছিলেন। বলে গেছেন আপনারা বাবা আদম শহীদের কথা, যে বাবা আদম শহীদ অল্প 12-13 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। তোমরা কি মনে করছো যে আমাদেরকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, ইসলাম পরিচয় ধারণ করার কারণে, মুসলমান পরিচয় ধারণ করার কারণে আমরা নিঃশেষ হয়ে যাবে? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমরা মারা যাব, এটাও আমাদের বিজয়, আমরা মরে আল্লাহর কাছে চলে যাব, আমরা শাহাদাতের পেয়ালা পান করে আমরা আরশে আজিমের কাছে গিয়ে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবো, অথবা আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমাদেরকে যদি দুনিয়া থেকে সরিয়ে দাও আমাদের কোনো আপত্তি নেই। আরে আমরা আল্লাহর কাছে আসার জন্যই তো এই দুনিয়াতে আসছি। মানুষ মারা গেলে আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসছি আল্লাহর কাছ থেকে, চলে যাবো আল্লাহর কাছ থেকে। তোমরা কোথায় যাবা? তোমরা তো আল্লাহর কাছ থেকে আসছো বলে দাবি করো না, তোমাদের তো যাওয়ার জায়গায় নাই। এই জন্য তোমাদের প্রাণের ভয় আছে। তোমাদের দিল্লির আঁচল ধরে থাকতে হয়, হাসিনার আঁচল ধরে থাকতে হয়, ক্ষমতাসীনের আঁচল ধরে থাকতে হয়, আর আমরা আমাদের রবের দিকে তাকায় থাকি। রব তোমাদের রবের চেয়ে শক্তিশালী না। আমাদের পূর্বপুরুষ আমাদের কি শিখে গেছে জানো? আমি বলি, আপনারা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনে থাকবেন, আপনারা মাওলানা কিফায়েত আলী কাফির নাম শুনে থাকবেন। বৃদ্ধ কিফায়েত আলী কাফি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা বন্দী করে নিয়ে গেছে মাল্টার জেলে। এই বৃদ্ধকে সারা রাত এই হারুন আঙ্কেলদের মতো ইয়েতে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। স্ত্রী দিয়ে ইংরেজরা সারা রাত এই বৃদ্ধকে, এই বৃদ্ধ আলেমকে স্ত্রী দিয়ে রিমান্ড দিয়েছে। এই কিছুদিন পর মাওলানা কিফায়েত আলী কাফিকে বলা হচ্ছে তোমার মৃত্যুদণ্ড হবে। কিফায়েত আলী কাফি রহমতুল্লাহ আলাইহি খুশিতে বলতেছিলেন যে আমি এতদিন যেটা স্বপ্ন দেখছিলাম কালকে সেটা বাস্তবায়ন হবে। এই বুড়াকে, এই বৃদ্ধকে যাকে তোমরা দুর্বল মনে করো, এই বয় বৃদ্ধ আলেমে দ্বীন রহমতুল্লাহ আলাইহি তার হাতের মধ্যে দড়ি বাঁধা, পায়ের মধ্যে শিকল বাঁধা, তিনি হেঁটে যাচ্ছেন আর কবিতা পড়তেছেন। লবে বাম ভি পুকারা সারেদার ভি সাদা দে হাম কাহা কাহা না পৌঁছা তেরা দিন কি লাগন মে। আরে তুমি আমাদেরকে কি ভয় দেখাও? আমাদের পূর্বপুরুষরা শিখাই গিয়েছেন যে ফাঁসির কাষ্ট দেখে ফাঁসির কাজটাকে চুমু খাইতে হয় এবং বলতে হয় যে আল্লাহ তোমার দিনের জন্য আমি ফাঁসির কাজটাকে বরণ করে নিয়েছি। হাসতে হাসতে মরে, হাসতে হাসতে মরে যাচ্ছে, হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে। কেন? কারণ তারা জানে
যে এই জীবনের একটা মাত্র লক্ষ্য যে আমার রূহ যখন আমার দেহ থেকে বের হচ্ছে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার আল্লাহ বান্দাদেরকে ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন, আরে ছেড়ে দেও আমারই বান্দা, যা রূহ মেরা পেরাহানে খাকি সে নিকরি তো উপর সে আওয়াজ আবে কি এ মেরা ফকিরা। যে জীবনের তো একটাই লক্ষ্য, যখন আমার রূহ আমার দিল থেকে দেহ থেকে বের হয়ে যাচ্ছে আর আমার রব আমাকে বলে দিচ্ছে, ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন, আরে ছেড়ে দে ও আমারই বান্দা, তুই কাকে বলবি মার রব্বুকা। যে তার রবকে চিনে, রবের জন্য জীবন দিয়ে কবরে আসে, তাকে আবার মার রব্বুকা বলার কি দরকার? এই ধরনের তামান্না আমাদের পূর্বপুরুষরা লালন করতেন। আর তোমাদের পূর্বপুরুষরা মনে নাই, আপনারা ভুলে গেছেন 1857-এর মহাবিপ্লবের পরে যখন বাহাদুর শাহ জাফরকে বন্দী করা হলো, বাহাদুর শাহ জাফরের সামনে তার 2 সন্তানের কর্তৃত্ব মস্তক প্লেটে করে ইংরেজরা নিয়ে গিয়েছে। আর বাহাদুর শাহ জাফর বলতেছিল, আমার সন্তানটা কামিয়াব হয়েছে, কারণ এইভাবে টিপু সুলতান রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকেও এভাবে হত্যা করে ইংরেজরা তার সামনে প্লেট দিয়ে দিয়েছিল। এই তো বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহি আলাইহি যে নিজের জবানকে কখনো স্তব্ধ করেন নাই, পুরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। কোথায় ছিল রবীন্দ্রনাথ, কোথায় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কোথায় ছিল তোমাদের মনমোহন সিং, কোথায় ছিল এরা যখন এরা ব্রিটিশদের পা চাটতে ব্যস্ত ছিল, যখন কেউ ম্যাজিস্ট্রেসি ঢুকছিল, যখন কেউ এই ইংরেজদের আদালতে ঢুকে ব্যবসা করে খাইতেছিল, যখন কেউ ইংরেজদের আদালতে ওকালতি করে খাইতেছিল, যখন মুন্সি ছিল, নায়েব ছিল, ইংরেজদের পায়ের জুতা ঝাড়তেছিল, তখন আমাদের সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বারাকুতের ময়দানে তার সমস্ত সাগরিদান নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। এটা আমাদের পূর্বপুরুষ। আর আমাদের টক্কর খেতে খেতে আসি, এই জন্য আমরা তোমাদেরকে কখনো ভয় পাই না। তোমরা 10 পাতার 20 পাতার পত্রিকা দিয়ে মনে করো পুরো দুনিয়াকে কিনে ফেলছো। আরে মনে রেখো, এই দুনিয়ার মালিক আমার রব আল্লাহ। এই জমিন আমাদের জন্য সংকীর্ণ করে দেন নাই। তো আপনারা চিন্তা করেন তো, এই বাংলা ভূখণ্ড পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন, আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে কবুল করেছেন কেন? এই ভূখণ্ড দিয়ে হয়তো সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো এই ভূখণ্ড দিয়ে চীনে তিনি বিজয় করতে গিয়েছেন। সাহাবীদের বাতাস লেগে এই ভূখণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। যেমন তিনি আফ্রিকাকে কবুল করেছেন, মারাকাশকে কবুল করেছেন, ইন্দোনেশিয়াকে কবুল করেছেন, ঠিক এভাবে এই ভূখণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এবং ভাইরা আপনারা চিন্তা করেন, যে মুহূর্তে ইসলাম সবচেয়ে খতরনাক অবস্থার মধ্যে ছিল, এই হাসিনার আমলে ইসলাম সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে ছিল, আল্লাহ এই সময়ের মধ্যে, এই 17 বছরের মধ্যে আপনাকে আমাকে আমাদেরকে তৈরি করেছেন। যদি বাতিলের দিকে চোখ রাঙানির ভয়ে ইসলাম নষ্ট হয়ে যাইতো, তাহলে আমরা তৈরি হইতাম না। যদি বাতিলের চোখ রাঙানির কারণে, প্রথম আলোর একটা কলম রাখার কারণে আমাদের ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যাইতো, তাহলে এতগুলা মানুষ তৈরি হইতো না, এত সেমিনার হইতো না, এত কতগুলা স্কোপ তৈরি হইতো না। এটা আল্লাহর দয়া। পৃথিবীর বাতিল শক্তিরা শুনে রাখো, ইসলাম কখনো মানুষের উপরে ভর করে চলে না। মুসলিম কখনো দুনিয়ার তাকতের দিকে লড়াই করে বাতিলের মোকাবেলা করতে নামে না। মুসলমানরা কখনোই দুনিয়ার শক্তির উপর ভরসা করে তারা হীনমন্যতায় ভুগে না। তারা এক আল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আর আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন তারা এই জমিনে তাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। পুরা ইন্ডিয়ার শক্তিকে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলাদা করে রাষ্ট্র কায়েম করছেন, আলাদা খিলাফত কায়েম করছেন। এই ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয় না। আমাদেরকে মনে করা হয় যে হাজী শরীয়তুল্লাহ বোধহয় একবার শেখ মুজিবের মতো কোনো একটা সেকুলার নেতা ছিল। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি আমাদের হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিতুমির শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এরা কোনো সেকুলার লিডার ছিলেন না। তারা এই ভূখণ্ডকে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে আলাদা খিলাফত কায়েম করছেন, আলাদা কাজীর কোর্ট কায়েম করছেন, আলাদা বিচার ব্যবস্থা কায়েম করছেন, আলাদা সমাজ ব্যবস্থা কায়েম করছেন। সমস্ত মানুষদেরকে নিয়ে যে সমস্ত দাদাবাবু জমিদাররা ভাসুররা দাড়ি রাখার কারণে 2.5 টাকা কর ধার্য করছিল, শহীদ তিতুমির মীর নিসার আলী রহমতুল্লাহি আলাইহি তিনি সেই জমিদারের মোকাবেলা করেছেন। জমিদাররা নিষেধ করেছিল যে তোমরা গরু কুরবানি করতে পারবে না। আমাদের পূর্বপুরুষ শুনে রাখেন, আমার আপনার পূর্বপুরুষ শহীদ মীর নিসার আলী তিতুমির রহমতুল্লাহি আলাইহি গরু জবাই করে মন্দিরের সামনে টানিয়ে দিয়ে আসছিলেন। কাকে ভয় দেখাও তোমরা? এই জমি আমাদের, এই জমিন থেকে তোমরা আমাদেরকে তাড়াইতে পারবে না, তোমরা চলে যাও। আমরা মানার মতো ভেসে আসেনি। আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছেন, তারা স্লোগান দিয়েছেন। আমার কথা না, আপনারা এই শেখ মুজিবের কাহিনী পড়ে দেখেন, অসমাপ্ত আত্মজীবনী, তারা সহ সবাই আমাদের পূর্বপুরুষরা স্লোগান দিয়েছে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এই ভূখণ্ড কায়েম হয়েছে। আমাদের পূর্বপুরুষরা 1857 রক্ত দিয়েছে, 1757 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে,
দিয়েছে। আবু সাইদ রহমতুল্লাহি আলাইহি তারা তোমাদের মতো সেকুলার ছিল না, তারা রক্ত কেন দিয়েছে? এই প্রথম আলো আর ডেইলি স্টারের দাদাগিরি সহ্য করার জন্য না, এদের উপরে ভিত্তি করে যারা যারা আপনাদের দেশ চালাচ্ছেন, এদের রক্তের সাথে বেইমানি করেন না। মনে রাখবেন, রক্তের সাথে বেইমানি করে কেউ টিকে থাকতে পারে না। মুসলিম উম্মার সাথে গাদ্দারি করে আল্লাহ তাআলা যুগে যুগে তাদের পতন ঘটিয়ে দেন। মনে রাখবেন, ফেরাউন অনেক বড় তাকওয়ার ছিল, দুনিয়ার মধ্যে অনেক বড় বাদশাহ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি দিয়ে চুবিয়ে মেরেছেন। নমরুদের কথা আপনাদের মনে নাই? কত তাকওয়ার বাদশাহ, সামান্য মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরেছেন। আপনাদের মনে নাই আবু জেহেলের কথা? সামান্য দুটা বাচ্চা মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এই দুটা বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা এত বড় জালিমকে, এত বড় কুফফারকে, এত বড় কাফিরকে, এত বড় মুশরিককে শায়েস্তা করেছেন। সো আপনারা যদি মনে করেন সিংহভাগ মানুষের এই সেন্টিমেন্টকে বাদ দিয়ে আপনারা এই ভূখণ্ডে কিছু করবেন, অসম্ভব। আপনারা কি দেখেন না এতগুলো মানুষ জেগে উঠেছে? আপনারা কি দেখেন না যে তারা এক ইসলাম ছাড়া, এক আল্লাহ ছাড়া, মুসলমান পরিচয় ছাড়া আপনাদের দেওয়া কোনো কিছু তারা অ্যাকসেপ্ট করতেছে না? আপনারা দেখেন না আপনাদের পূর্বপুরুষরা এই ভূখণ্ডকে ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছে? আপনারা তো জানেন না ইতিহাসের মধ্যে কত কিছু লুকিয়ে রাখা হয়েছে। আমাদের এই ভূখণ্ডে ইংরেজদের আসার আগে ম্যাক্সিমাম জমিদারি কাদের ছিল? মুসলমানদের ছিল। বড় বড় রাজা কোষাধিপতি কারা ছিল? মুসলমানরা ছিল। ইংরেজরা আসলো, চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করলো, লাখানার সম্পত্তি বাজেয়াপ্ত করলো, সূর্যাস্ত আইন করলো, দিনকে দিন। আরে যারা মুসলমানদের জামানায় মুসলমানদের জুতা পরিষ্কার করতো, এই সমস্ত থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ব্যক্তিরা গিয়ে এই ইংরেজের সাথে জোট বেঁধে বাংলার স্বাধীনতাকে বিসর্জন দিয়ে সেই পলাশির সাথে গাদ্দারি করে, সেই ইকতারুদ্দিন মোহাম্মদীন বখতিয়ার খলজির স্বাধীন বাংলার সাথে গাদ্দারি করে, সেই আহমদ শাহ আবদালীর স্বাধীন ভারতবর্ষের সাথে গাদ্দারি করে, আর ইংরেজদের সাথে হাত মিলাইছে, ইংরেজদের সাথে জোট বেঁধেছে। এবং ইংরেজরা কি করেছে আপনারা জানেন? বাংলার মসলিন ছিল পৃথিবীর বিখ্যাত কাপড়, যে মসলিন পরার কারণে ব্রিটেনের রানী নিজেকে খুব গর্ববোধ করতো যে বাংলার মুসলিম আমি পড়ছি। এই মুসলিম তাঁতিদের বেশিরভাগই ছিল মুসলমান। ইংরেজদের হাত কেটে দিয়েছে, কিন্তু একটা প্রতিবাদ ওই সমস্ত আমাদের ভাষুরা করে নাই। এই ভাষুরদের দিন, এই ভাষুরদের আইডিওলজি আজকে প্রথম আলো ডেইলি স্টার প্রচার করে আর আমাদেরকে চোখ রাখায়। আরে তোমরা তো গোলামের জাতি, যারা ব্রিটিশদের পা চেটে তোমরা তোমাদের সম্মান তালাশ করেছো। আর আমরা হচ্ছি সৈয়দ আহমদ শহীদ বেরুলভী রহমতুল্লাহি আলাইহির অনুসারী, যারা বালাকোটের ময়দানে নিজের রক্ত দিয়ে আমরা সম্মান তালাশ করেছি। আমরা 1857 সালের সেই বিপ্লবীদের সন্তান, যাদেরকে তোমরা বাহাদুর শাহ পার্কের মধ্যে গাছের মধ্যে লটকাই দিছো, এরপরও আমরা ভয় পাইনি। আমরা ঠিকই তোমাদের সাথে লড়াই করে 47 আমাদের পৃথক দেশকে আদায় করে নিয়েছি। আমরা গাদ্দারের সন্তান না, আমরা ফাঁকিবাজদের সন্তান না, আমরা লক্ষণ সেনের সন্তান না, আমরা এমন কারো সন্তান না যারা শত্রু বাহিনী দেখলে থরথর করে কাঁপতে থাকে। আমরা তো সেই শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করে আসছি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেছে রোমের কাছে। রোমের পক্ষ থেকে তাকে বলা হচ্ছে যে তোমরা যদি গরিব থাকো আমাকে বলো, তোমাদেরকে পোশাক দিয়ে আমরা মালামাল করে দিব। যদি টাকার অভাব থাকে তাহলে বলো, তোমাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা মালামাল করে দিব। যদি তোমাদের বাহনের প্রয়োজন থাকে তাহলে বলো, রোমের মধ্যে বিশাল বিশাল বাহিনী আছে, হাতি আছে, ঘোড়া আছে, এগুলো তোমাদেরকে ভিক্ষা করে স্বরূপ দিয়ে দিব, তোমরা চলে যাও। আমাদের পূর্বপুরুষ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রোমের সামনে দাঁড়িয়ে বলছিলেন, আরে আমরা ঘোড়ার জন্য আসিনি, আমরা উটের জন্য আসিনি, আমরা পোশাকের জন্য আসিনি। আমাদের নবীজি আমাদেরকে বলছেন পৃথিবীর কোনায় কোনায় দিনকে নিয়ে যেতে, দিনকে বিজয়ী করতে, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত করতে। এই জন্য আমরা এসেছি। আর আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি, সেটা টেস্ট করার জন্য আসছি। আমরা তাদের অনুসারী। কাকে ভয় দেখাচ্ছ তোমরা? কাকে ভয় দেখ? মৃত্যুই তো। আর বললে তো আল্লাহর কাছে চলে যাবো, আলহামদুলিল্লাহ। তোমরা বললে কার কাছে যাবা? তোমরা মা কালীর কাছে গিয়ে আত্মসমর্পণ করবা? কালী তো নাই, কি করবে তোমাকে? আমরা আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবেন, তিনি খুশি হবেন, তিনি আমাদেরকে অফার দিবেন। আপনারা জানেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মনমন হয়ে পড়ে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, জাবির তোমার কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা তো উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, অনেক ঋণ রেখে গেছে, তার কন্যা সন্তান রেখে গেছে, এখন আমি কিভাবে কি করব বুঝতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির আমি কি তোমাকে বলবো না তোমার পিতাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন? বলছে, কি সম্মান ইয়া রাসূলুল্লাহ? বলছে, তোমার পিতা আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ অন্যদের সাথে পর্দার আড়ালে কথা বলেন, আর তোমার পিতার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আমরা এই মৃত্যু
মৃত্যুই চাই, এমন মৃত্যু যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি কথা বলবেন। জাবির ইবনে আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন বান্দা তোমার কি ইচ্ছা? তিনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার জন্য জীবন দেব। আল্লাহ বলতেছে সম্ভব না, কারণ তোমার তো ফয়সালা হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তোমার অন্য কোনো চাহিদা বলো। বলতেছে আল্লাহ তাহলে তুমি আমাকে যে সম্মান দিয়েছো, যে মর্যাদা দিয়েছো, যে ইজ্জত দিয়েছো শাহাদাতের বিনিময়ে, সেটা তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন বালাহিয়াউল ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা রিজিক প্রাপ্ত। আরে আমরা দুনিয়াতে ভুকা নাঙ্গা আছি, আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দাও, আমরা গিয়ে পর্যাপ্ত পরিমাণ ভালো ভালো খাবার খাবো ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে ভয় পাবো কেন? মৃত্যুই তো একমাত্র বাধা। আমাদের সালাফরা শিখিয়ে গিয়েছেন আরে রূহ আল্লাহর কাছে পৌঁছানোর বাধা তো একটাই, আবার মৃত্যু হচ্ছে না, আমি আল্লাহর কাছে যেতে পারতেছি না, এর চেয়ে দুঃখ কি আছে? দুঃখ এটা না যে তোমরা আমাদেরকে শাপলা চত্বরে অন্ধকারে গুলি করে মারছো, এটা আমাদের দুঃখ না। দুঃখ এটাই তোমরা কাপুরুষের মতো আমাদেরকে মারছো। ময়দানে মোকাবেলা হবে আর আমরা সাবধানী অনুসারী বাস নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ, কিন্তু তোমরা সেটা করো নাই। তোমরা অন্য কারো প্রেসক্রিপশন পেয়ে আমাদেরকে অনলাইনে মারছো, এটাই তোমাদের সাথে আমাদের বোঝাপড়া। মরে কোনো সমস্যা নেই, মরে গেছেন। আরে তোমরা দেখো না সপ্তাহ বিপরীতে তোমরা শাহবাগ কায়েম করছিলা, শাহবাগের একটা কাউয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তুমি দেখো যে শাপলাকে তোমরা ধ্বংস করে দিতে চাইছো, এই শাপলার সন্তান আজকে তোমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। তোমরা কোথায় তোমরা তাদের সাথে ভয় দেখাও? আরে তারা মৃত্যুকে যদি ভয় পাইতো তাহলে কখনোই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে যেতেন না। দরিয়ার সামনে তিনি জানেন যে দরিয়ার বুকে ঘোড়া চালাইলে তিনি স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুসারে এই দরিয়া পার হওয়া সম্ভব না। তিনি এক আল্লাহর উপর ভরসা করে ঘোড়া চালিয়ে দিয়েছেন। তোমরা কাকে ভয় দেখাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাফওয়ানা রাদিয়াল্লাহু আনহা তিনি দরিয়ার মধ্যে ভাসতে ভাসতে কিনারের উপরে চলছেন, কিনারের উপরে উঠে দেখেন একটা বাঘ আসছে। তিনি বলতেছেন আরে বাঘ শুনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না। ইতিহাসের কিতাবগুলোর বিদায় বা নিহায়াতে লেখা আছে যে এই সাহাবীকে এই বাঘ রাস্তা দেখাতে বাধ্য হয়েছে। যখন সাহাবীরা তাদের আন্দোলন, তাদের জিহাদ নিয়ে, তাদের দাওয়াত নিয়ে আফ্রিকাতে চলে গেছেন, তখন কি হয়েছে? সাহাবায়ে কেরাম জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছেন যে শুনে রাখো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তোমরা জঙ্গলকে পরিষ্কার করে চলে যাও। ইতিহাসের কিতাবের মধ্যে দেখেন সাহাবায়ে কেরামের এই ঘোষণা শোনার সাথে সাথে যত দুনিয়ার হিংস্র জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী ছিল আফ্রিকার জঙ্গল খালি করে চলে গিয়েছে। আমরা তার অনুসারী, তোমরা গরুর মূত্র খাওয়া মোদির অনুসারী, আর আমরা আহমদ শাহ আবদালির অনুসারী, আমরা মোহাম্মদ ইবনে কাসিমের অনুসারী, আমরা খালিদ ইবনে ওয়ালিদের অনুসারী, আমরা ওমরের অনুসারী, আমরা আবু বকরের অনুসারী, যারা রোমানদের সাথে চোখ রেখে কথা বলতে পারতেন, যারা বাতিলের সামনে চোখ রেখে কথা বলতে পারতেন, তাদেরকে মৃত্যুর পরোয়ানা দেওয়া হইতো। আর তারা হাসতে হাসতে বলতেন ওয়ালাস্তু বালিহিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা উসালি শিবিন মুমাজ্জাই। আরে শুলির মধ্যে চড়ে যারা হাশিমকে কবিতা পড়তে পারেন, যারা আহজাবের যুদ্ধের মধ্যে ওইদিকে দাঁড়ায় আছে 10,000-এর বাহিনী, তাদের আছে 3,000-এর বাহিনী, তাদের অস্ত্র নেই, তাদের ঘোড়া নেই, তাদের পর্যাপ্ত শক্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরীক্ষা খনন করতে হবে। খনন করতে গিয়ে দেখা গেল পর্যাপ্ত খাবার তাদের নেই, প্রচুর শীত, গরম পোশাক নেই, তাদের পেটে পাথর বাঁধা। এই অবস্থায় তারা কি করছেন? ভরকে গিয়েছেন। আরে না, তারা বলতেছেন নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, যারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি, যতক্ষণ আমরা যুদ্ধে বিজয় লাভ করব ততক্ষণ আমরা জিহাদ চালিয়ে যাব। আর আমরা এই সমস্ত সাহাবীদের অনুসারী, আর তোমরা হচ্ছে লক্ষণ সেনের অনুসারী, যারা হুট করে 17 জনের আক্রমণ শুনে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হও। তোমরা আমাদেরকে কলাম লিখে ভয় দেখাও, ওই তোমাদের কলাম পর্যন্ত ক্ষমতা। আর আমাদের ক্ষমতা কোন পর্যন্ত জানো? তোমরা বলো না তোমাদের উপরে থেকে চাপ আছে, আমাদের উপরে মওলা আছে। মনে রেখো আমাদের মওলা আছে, তোমাদের কোনো মওলা নাই। অভিভাবক নাই, আমাদের অভিভাবক আছেন। আর আমার নবী বলেছেন আল্লাহ, আর সে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। আর শোনো, সে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন তোমরা মৃত্যুর পর আল্লাহ তোমাদেরকে জাহান্নামে পৌঁছাই দিবেন। আমরা সে আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করলাম, সে আল্লাহর উপর ভরসা করলাম, এবং সে আল্লাহ আমাদেরকে যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের উপর ভিত্তি করে আমরা খুশি থাকলাম। মনে রেখো আমাদের এই সন্তুষ্টির বিনিময়ে আমরা পাবো আল্লাহর দিদার, আমরা পাবো আল্লাহর সেই সন্তুষ্টি। আল্লাহ যখন তার বান্দাদেরকে দেখা দিবেন ইনশাআল্লাহ সেই দেখা দেওয়া অনুষ্ঠানের মধ্যে আমরাও থাকবো। তোমরা দুর্ভাগা, তোমরা আগুনের মধ্যে পড়তে থাকবা, আর আল্লাহ আমাদেরকে দেখাবেন, তখন আমরা ঠিকই তোমাদেরকে মক করবো যেভাবে কলাম থেকে এখন তোমরা আমাদেরকে মক করতেছো ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হবেন। আরে এ তো হাসর का दिन होगा मालूम कि जीता कौन और हारा कौन, काफिला होगी रवा काफिला सलार के साथ। अरे हम भी सुनेंगे कोई नाते रंगी, दर मुलाकात होगी शायर दरबार के साथ। ये तो तैयबा का मोहब्बत का असर है, वरना कौन रोता है लिपट कर दारो दीवार के साथ। अरे তুমি কি মনে করছো এই যুবকদের মধ্যে জওয়ানি ছিল না, তাদের মধ্যে প্রেম প্রেম খেলা ছিল না? এরা যে আল্লাহর জন্য সব কুরবানি করে দিয়েছে, কিসের জন্য? আরে খুবই কষ্ট দরজা বন্ধ করে নিজেকে জেনা থেকে বিরত রাখা, খুবই কষ্ট বাথরুমে গিয়ে আল্লাহর ভয়ে কিছু না করা, এটা খুবই কষ্ট। সহশিক্ষায় পড়ার পরেও কোনো মেয়ের দিকে না তাকানো। তোমরা দেখো না কেন এই যুবকরা কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না? তাদের দিলের মধ্যে কাজ করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে রওনা হবেন, এরাও সেই কাফেলার কোনো অংশীদার হবে। এই জন্য এটা তাইবার মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত, এই ইসলামের স্পিরিট। যে দুনিয়ার শক্তি একদিকে চলতেছে, বাতিল শক্তি একদিকে চলতেছে, বাতিলের প্রভাব প্রতিপত্তি একদিকে চলতেছে, একদিকে তাদের নারী দিয়ে ডাকা হচ্ছে, একদিকে তাদের তাকত দিয়ে ডাকা হচ্ছে, চাকরি দিয়ে ডাকা হচ্ছে। তারা কেন যাচ্ছে না? আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাইবার মহব্বত। আর মনে রেখো, निकल कर सहारा से जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने कि वो शेर फेर হুঁশিয়ার होगा। ইকবাল বলেছেন যে যে সমস্ত মানুষরা সাহারা মরুভূমি থেকে উত্তরণ ঘটে, উন্মেষ ঘটে, যারা রোম পারস্যকে উলটপালট করে দিয়েছেন, আমরা কুদসি থেকে শুনেছি ওই সমস্ত শের, ওই সমস্ত সিংহরা আবার জেগে উঠবে। তোমরা দেখো ইনশাআল্লাহ সেই সিংহরা জেগে উঠছে, তোমরা আমাদের আটকাতে পারবে না ইনশাআল্লাহ।